হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। আজকের আমাদের টপিক হচ্ছে রিসেন্টলি যেসব সিটির নাম চেঞ্জ হয়েছে সেই সিটিসগুলো আমরা দেখব এবং এবং বিখ্যাত যেসব কোম্পানি রয়েছে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখব। আজকে দুটো টপিক, চেঞ্জ নেম অফ সিটিজ অ্যান্ড আদার, এইটা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখব। চলো আজকে শুরু করি টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। প্রথমে দেখব গয়া সিটি। বিহারের গয়া সিটি, তার নাম পরিবর্তন হয়ে হয়েছে গয়া গয়া সিটি পরিবর্তন হয়ে কিন্তু নাম হয়ে গেছে গয়া। ঠিক আছে, মনে রেখো। সিলকিয়ারা টানেল উত্তরাখণ্ডে, এই টানেলটার নতুন নাম হয়েছে বাবা বৌখনাথ টানেল। দেখো, এই টানেল কিন্তু রিসেন্টলি এখানে ধস নেমেছিল এবং এই ধসে 41 জন কিন্তু মারা যায়। এই সিলকিয়ারা টানেল, এটার নাম বাবা ভোকনাথ টানেল হচ্ছে। এর ফলে গঙ্গোত্রী এবং যমুনেত্রী এই দুটোর যে ডিস্টেন্স সেটা প্রায় 31.5 কিলোমিটার, মানে 31.5 কিলোমিটার কিন্তু কমে যাবে। সুতরাং যাত্রীদের কাছে কিন্তু এই টানেলটা হওয়াতে খুব সুবিধা হলো। পরের সিটিজ দেখবো যেটা নাম পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে খুলতাবাদ। মহারাষ্ট্রের খুলতাবাদ, সেটা নাম পরিবর্তন হয়ে গেছে রত্নপুর। ঠিক আছে, মনে রাখো, খুলতাবাদ নাম পরিবর্তন হয়েছে রত্নপুর। দেখো, এই খুলতাবাদ শহর কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গজেবের কবর বা ঔরঙ্গজেবের তম্ব নামে পরিচিত। সেটার নাম পরিবর্তন করে কিন্তু রত্নপুর হচ্ছে। এখানে কিন্তু ঔরঙ্গজেবের সন আজম শাহ, তারও কিন্তু সমাধি রয়েছে। সেটা রিসেন্টলি নাম চেঞ্জ করে কিন্তু হয়েছে রত্নপুর। এরপরে দেখো কমনওয়েলথ গেম ফেডারেশন। কমনওয়েলথ গেম ফেডারেশন, তার নাম চেঞ্জ করে হয়েছে কমনওয়েলথ গেমস। এটা মনে রাখতে পারবে, ফেডারেশন নামটা কিন্তু উঠে গেছে, শুধুমাত্র কমনওয়েলথ গেমস কিন্তু হয়েছে। জোম্যাটো, যেটা খুব ইম্পর্টেন্ট, আগের ক্লাসেও আমি বলেছি তোমাদের, জোম্যাটোর নাম পরিবর্তন হয়েছে ইথারনাল ইন্ডিয়া বা ইথারনাল লিমিটেড। এই ইথারনাল লিমিটেডের এখন বর্তমান সিইও হচ্ছে আদিত্য মঙ্গলা। আদিত্য মঙ্গলা হলো জোম্যাটো বা ইথারনাল ইন্ডিয়ার বর্তমান সিইও। মনে রেখো, রাকেশ রঞ্জনের স্থলাভিষিক্ত হয়েছেন। এরপর দেখো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, এর নাম পরিবর্তন হয়েছে শ্রীভূমি। 21শে নভেম্বর 2024 কিন্তু এই নামটা পরিবর্তন হয়ে শ্রীভূমি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে কিন্তু এই শ্রীভূমি নামকরণটা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসামে ভিজিট করেছিলেন তখন এই ভূমিটাকে উনি শ্রীভূমি বলে উল্লেখ করেছিলেন। তাই এই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট তার নাম পরিবর্তন করে হয়েছে শ্রীভূমি। এরপরে দেখছি সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশন। সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশন কোথায় আছে? ভাগলপুর, বিহার। তার বর্তমান নাম হয়েছে আজগাই বিনাথ ধাম। আজগাই বিনাথ ধাম কিন্তু হয়েছে। ওই সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে একটা প্রাচীন মন্দির অজগয় বিনাথ ধাম, প্রাচীন মন্দির ছিল অজগয় বিনাথ ধাম, যার নাম, সেই নামেই কিন্তু এই স্টেশনের নামটা করা হয়েছে ভাগলপুর স্টেশন। তার নাম আজগাই বিনাথ ধাম, এই স্টেশন নামটা চেঞ্জ হয়েছে। এরপরে দেখো ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাওয়ার্ড। ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাওয়ার্ড, এটা অ্যাওয়ার্ডটার নাম চেঞ্জ করে হয়েছে অর্জুনা লাইফ টাইম অ্যাওয়ার্ড। মনে রেখো, ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাওয়ার্ড চেঞ্জ হয়েছে অর্জুনা লাইফ টাইম অ্যাওয়ার্ড। 2025-এ অর্জুনা লাইফ টাইম অ্যাওয়ার্ড দেওয়া হয় মুরলীকান্ত পেটকাইকে, যিনি প্রথম সাঁতারে ভারতের হয়ে প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল এনেছিল। দিল্লি সরাই কালাকান চক, এর নাম পরিবর্তন হয়েছে বিরসা মুন্ডা চক। ঠিক আছে। লাদাখের কাকসার ব্রিজ, এর নাম পরিবর্তন হয়েছে ক্যাপ্টেন অমিত ভারদ্বাজ ব্রিজ। ক্যাপ্টেন অমিত ভারদ্বাজ ব্রিজ, লাদাখের কাকসার ব্রিজ ছিল, তার নাম পরিবর্তন হয়েছে অমিত ভারদ্বাজ ব্রিজ। ফোর্ট উইলিয়াম, খুব ইম্পর্টেন্ট, ফোর্ট উইলিয়াম, এর নাম পরিবর্তন হয়েছে বিজয় দুর্গ। মনে রেখো, কিন্তু তোমরা রিসেন্ট নাম চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু মনে রাখার জন্যই কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। সামনে আন্ডার গ্রাজুয়েট রেলওয়ে এক্সাম রয়েছে, যারা দিতে যাচ্ছে একবার করে কিন্তু চোখ বুলিয়ে যাবে। পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন হয়েছে সি বিজয়াপুরাম। পোর্ট ব্লেয়ার, তার নাম পরিবর্তন হয়েছে সি বিজয়াপুরাম। পুনে এয়ারপোর্ট, পুনে এয়ারপোর্ট নাম পরিবর্তন হয়েছে জগৎগুরু সান্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট। পুনে এয়ারপোর্ট, তার নাম পরিবর্তন হলো জগৎগুরু সান্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট। উত্তরপ্রদেশের কাশিমপুর হল্ট, তার নাম পরিবর্তন করে হয়েছে
জাইস সিটি। আর জাইস স্টেশন যেটা রয়েছে উত্তরপ্রদেশে, সেটার নাম পরিবর্তন করে হয়েছে গুরু গোরখনাথ ধাম। গুরু গোরখনাথ ধাম। কাশিমপুরের নাম হয়েছে জায়েদ সিটি, জায়েদ সিটি যে স্টেশন ছিল সেটা গুরু গোরখনাথ ধাম হয়েছে। মিসরাউলি রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশের, তার নাম পরিবর্তন করে হয়েছে মা কালিকান ধাম। মা কালিকান ধাম কিন্তু নাম পরিবর্তন করে রাখা হলো। বানি রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশের বেশ কিছু রেলওয়ে স্টেশনে কিন্তু নাম পরিবর্তন হয়েছে। বানি রেলওয়ে স্টেশন তার নাম পরিবর্তন করে হয়েছে স্বামী পরমহংস স্টেশন। স্বামী পরমহংস স্টেশন। দেখো রাষ্ট্রপতি ভবনের দরবার হল, রাষ্ট্রপতি ভবনের দরবার হল নাম পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন করে হয়েছে গণতন্ত্র মণ্ডপ। গণতন্ত্র মণ্ডপের হয়েছে কিন্তু দরবার হলের নাম পরিবর্তন করে। আরো হয়েছে রাষ্ট্রপতি ভবনের অশোক হল যেটা ছিল সেটার নাম পরিবর্তন করে হয়েছে অশোকা মণ্ডপ। অশোকা মণ্ডপ তোমরা মনে রাখতে পারবে, কিন্তু দরবার হলটা চেঞ্জ করে হয়েছে গণতন্ত্র মণ্ডপ। ঠিক আছে, উত্তরপ্রদেশের বেশ কিছু স্টেশনের নাম কিন্তু পরিবর্তন হয়েছে, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের মনে রাখতে হবে অযোধ্যা রেলওয়ে স্টেশন। এই অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে হয়েছে অযোধ্যা ধাম। সামনে যারা রেলওয়ে আন্ডার গ্রাজুয়েট এক্সাম দিতে যাচ্ছ, গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, উত্তরপ্রদেশের ফিরোজাবাদকে দেখো, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ নাম পরিবর্তন করে হয়েছে চন্দ্রানগর। চন্দ্রানগর হয়েছে কিন্তু ফিরোজাবাদকে চন্দ্রানগরে পরিবর্তন করা হয়েছে নাম। ঠিক আছে, ওল্ড পার্লামেন্ট বিল্ডিং, যে পুরনো যে পার্লামেন্টের বিল্ডিং ছিল সেই বিল্ডিং এর নাম পরিবর্তন করে রাখা হলো সংবিধান সদন। সংবিধান সদন কিন্তু নাম পরিবর্তন করে রাখা হলো। উধমপুর রেলওয়ে স্টেশন, উধমপুর রেলওয়ে স্টেশন তার নাম পরিবর্তন করে হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন স্টেশন। শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন স্টেশনে কিন্তু পরিবর্তন করা হলো। খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ, এই নামটা পরিবর্তন করে হয়েছে আস্মিতা ওমেন্স লিগ। ঠিক আছে, মিলেট, দেখো মিলেট সুপারফুড যেটা বলে, সেই মিলেট সুপারফুডের কিন্তু নাম পরিবর্তন করে রাখা হয়েছে সি অন্ন। সি অন্ন রাখা হয়েছে কিন্তু মিলেটকে। ঠিক আছে, মিলেট সুপারফুডকে। আর একটা ইম্পর্টেন্ট দেখে নাও, সিটির নাম চেঞ্জ হয়েছে ঔরঙ্গাবাদ সিটি। ঔরঙ্গাবাদ সিটি মহারাষ্ট্রে, তার নাম চেঞ্জ করে হয়েছে ছত্রপতি সম্ভাজিনগর। মহারাষ্ট্রে কিন্তু আরেকটা সিটির নাম চেঞ্জ হয়েছে, সেটা তোমাদের দেখালাম। হুইলার আইল্যান্ড, তার নাম চেঞ্জ করে হলো এপিজে আব্দুল কালাম আইল্যান্ড। হ্যাভলক আইল্যান্ড, তার নাম চেঞ্জ করে হলো স্বরাজ দ্বীপ বা শহীদ দ্বীপ। রস আইল্যান্ড, তার নাম চেঞ্জ করে হলো নেতাজি সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড। এইগুলো বেশ কিছু নাম কিন্তু চেঞ্জ হয়েছে, একসাথে রাখা রয়েছে, দেখে নিও। তোমরা যদি পিডিএফ চাও তো টেলিগ্রামে আসো, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের কিন্তু পিডিএফ তোমাদের চাইতে হবে, চাইলে কিন্তু পেয়ে যাবে। চলো এবার আমরা দেখবো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেখো অডি ইন্ডিয়া, অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রয়েছে নীরাজ চোপড়া। অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নীরাজ চোপড়া। ইউরেকা ফ্রোবস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রদ্ধা কাপুর। ড্রিম টেকনোলজি কৃতি সেনন। টাটা মোটরস, ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, বিকি কৌশল কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফিট ইন্ডিয়া আইকন আয়ুষ্মান খুরানা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভিশন 2020 ইন্ডিয়া, এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ফেডারেল ব্যাংক, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিদ্যা বালান। দেখো টাটা মোটরসের দুবার নাম হয়ে গেছে, এখানে টাটা মোটরস বিকি কৌশল একবার বলে দিলাম, আবারও রয়েছে টাটা মোটরসের বিকি কৌশল। ইম্পর্টেন্ট যেই জন্য সেই কারণে কিন্তু এটা দুইবার হয়ে গেছে। ইন্ডিয়া গেট বাসমতি রাইস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে অমিতাভ বচ্চন। এফআইসিসিআই ফ্রেন্ডস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন আয়ুষ্মান খুরানা। ঠিক আছে, পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে পিভি সিন্ধু। এটা কিন্তু স্টার মার্ক করো, পরীক্ষায় এসেছে, কোন একটা পরীক্ষায় এসেছিল আমি মনে করতে পারছি না, বাট কিন্তু এটা কিন্তু পরীক্ষায় এসেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিভি সিন্ধু। খোখো 2025 তার অ্যাম্বাসেডর রয়েছে সালমান খান। দুবাই স্পোর্টস কাউন্সিল, দুবাই স্পোর্টস কাউন্সিল তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন সানিয়া মির্জা এবং হরভজন সিং। থাইল্যান্ড ট্যুরিজম, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে সোনু সুদ। ঝাড়খণ্ড অ্যাসেম্বলি ইলেকশন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মহেন্দ্র সিং ধোনি। মধ্যপ্রদেশ ট্যুরিজম, তার
ব্র্যান্ড অ্যাম্বাসেডর পঙ্কজ ত্রিপাঠী। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার রশ্মিকা মান্দানা ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন। ঠিক আছে। ইউনিয়ন মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, তার যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি রয়েছেন মানু ভাকার। SA20 লিগ, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীনেশ কার্তিক। প্লে স্পোর্টস, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেরি কম, সানিয়া মির্জা, রণবিজয় সিনহা। ওয়েলনেস ব্যান্ড হুপ, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিভি সিন্ধু। পিভি সিন্ধু কিন্তু আর একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, সেটা হচ্ছে তোমাদের পুমা ইন্ডিয়া। পিভি সিন্ধু আর ওয়েলনেস ব্যান্ড হুপ, তারও ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিভি সিন্ধু। মোটোজিপি ইন্ডিয়া, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে শিখর ধাওয়ান। গুডউইল অ্যাম্বাসেডর অফ UNHCR, কমেন্টে বলবে তো এর ফুল ফর্ম কি। থিও জেমস রয়েছে কিন্তু এনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিসলেরি লিমোনাটা, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে আদিত্য রয় কাপুর। টোবাকো কন্ট্রোল, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও রয়েছে কিন্তু পিভি সিন্ধু। তিনটে পেলাম পিভি সিন্ধু। ঠিক আছে। ওয়েলনেস ব্র্যান্ড হুক, টোবাকো কন্ট্রোল এবং পুমা ইন্ডিয়া। ঠিক আছে, এদের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিভি সিন্ধু। মুথুট পাপাচান গ্রুপ, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন শাহরুখ খান। ইউনিসেফ ইন্ডিয়া ন্যাশনাল অ্যাম্বাসেডর রয়েছে করিনা কাপুর খান। আইসিসি ম্যান T20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন যুবরাজ সিং। স্পেস ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সঞ্জনা সাংহাই। ইউথ আইকন লোকসভা ইলেকশন 2024, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন কিন্তু আয়ুষ্মান খুরানা। দেখো টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কেমন লাগছে বলবে। আজকে আমরা দুটো টপিক কভার করলাম। রিসেন্টলি চেঞ্জ নেম অফ সিটিজ অ্যান্ড আদার, এটা আমরা কভার করলাম। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা দেখলাম। এরপরের টপিক ওয়াইজ ক্লাসে কিন্তু আমরা নতুন নতুন টপিক রাখার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে, তোমাদের মতামত কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ, আবারও দেখা হবে।